আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 100তম ব্যাচ। আজকে আপনাদের সপ্তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে সেট করতে হয় সেটা দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্টে বিজনেস পেজ বা কোম্পানি পেজ ক্রিয়েট করতে হয়। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের হোম ফিড। তো এখানে আমরা যাদেরকে ফলো করি বা হচ্ছে যাদের সাথে আমরা কানেক্টেড থাকি তাদের পোস্টগুলো হচ্ছে আমাদের সামনে দেখায়। তো এখানে আপনারা একটা বিষয় দেখবেন যে লিঙ্কডইনে সবাই হচ্ছে প্রফেশনাল পোস্ট করে। ঠিক আছে, এখানে এন্টারটেইনিং বা হচ্ছে এন্টারটেইনিং বা হচ্ছে পার্সোনাল কোনো বিষয় শেয়ার করা হয় না। সবই ম্যাক্সিমামই হচ্ছে এখানে প্রফেশনাল পোস্ট। এরপর হচ্ছে কানেকশন বা নেটওয়ার্ক। নেটওয়ার্কটা হচ্ছে আমরা ফেসবুকে যেমন ফ্রেন্ড তৈরি করি না, যে আমাদের ফ্রেন্ড হয়, সেটাকে ওদের নভেম্বরের 3 তারিখ থেকে আপডেট আসবে। আচ্ছা, আসুক, পরে দেখা যাবে। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে কানেক্টেড হব কাদের সাথে? কানেক্টেড হব উম, হচ্ছে হাইলি প্রফেশনাল যারা আছে তাদের সাথে আমরা কানেক্টেড হওয়ার চেষ্টা করব, বা যারা হচ্ছে আমাদেরকে হায়ার করে থাকে বা কাজ দিয়ে থাকে। যেমন বিভিন্ন কোম্পানির এইচআর ম্যানেজার অথবা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, সিইও, এদের সাথে আমরা কানেক্টেড হব। এছাড়া আরো কিছু কানেকশন আমরা গ্রো করতে পারি। যেমন মানে উম, উম, ইয়ে ভালো ভালো পোস্টে যারা আছে বা প্রফেশনে যারা আছে, যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, তারপর বড় বিজনেসম্যান, রিয়েল এস্টেট ওনার, রিসোর্ট বা হোটেল ওনার, রেস্টুরেন্ট ওনার, এদের সাথে আমরা কানেক্টেড হব। মোট কথা হচ্ছে যে যারা হচ্ছে পরবর্তীতে আমাদেরকে হায়ার করতে পারে বা যারা আমাদের ক্লায়েন্ট হবে, এইসব প্রফেশনালদের সাথে আমরা কানেক্টেড হব। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারি। তো আপনারা এইখানে একটা সার্চ বার দেখবেন। এই সার্চ বারে আপনি যাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছেন তাদেরকে খুঁজে নিতে পারেন। ফর এক্সাম্পল, আমি এইচআর ম্যানেজার খুঁজছি। তো এইচআর ম্যানেজার লিখে আমি সার্চ করলাম। তো এখানে দেখুন আমাকে কিছু প্রোফাইল শো করছে। সি অল পিপল রেজাল্টসে গেলে আমি এখানে আরো কিছু প্রোফাইল দেখতে পাবো। আর পাশাপাশি এখানে কিছু ট্যাবও ওপেন হয়েছে। আর এখানে প্রোফাইলগুলো দেখেন, এদের লোকেশনটা বাংলাদেশ দেখাচ্ছে, যে ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ এরকম দেখাচ্ছে। তো বাংলাদেশিদের সাথেও কানেক্টেড হবেন, পাশাপাশি হচ্ছে বাইরের দেশে যারা আছে তাদের সাথেও কানেক্টেড হবেন, কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন। তো আমরা এখান থেকে পিপল সিলেক্ট করি।
এখানে দেখুন আরো কিছু অপশন আমরা পেয়ে গেছি। যেমন এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম দেখাচ্ছে। তো লিঙ্কডইনে আমাদের নেটওয়ার্কের সাথে যারা সরাসরি কানেক্টেড এরা হচ্ছে আমাদের ফার্স্ট কানেকশন। যেমনটা ফেসবুকে আমরা যারা আমাদের ফ্রেন্ড হয়, ঠিক আছে, আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আমাদের ফ্রেন্ড হয়, এটাকে লিঙ্কডইনে ফার্স্ট কানেকশন বলে। আর সেকেন্ড কানেকশন হচ্ছে আপনার ফার্স্ট কানেকশনের সাথে যারা কানেক্টেড এরা হচ্ছে আপনার সেকেন্ড কানেকশন। যেমন ফেসবুকে আমরা একটা অপশন দেখি না যে মিউচুয়াল ফ্রেন্ড, এটা হচ্ছে সেটা। আর আরেকটা অপশন আমরা দেখি যে পিপল ইউ মে নো, ওইটাকে লিঙ্কডইনে থার্ড কানেকশন বলা হয়। তো আপনি চাইলে এখানে ফিল্টার করে নিতে পারেন আপনার ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশনকে সিলেক্ট করে নিতে পারেন। তবে যেহেতু আপনাদের প্রোফাইলগুলো নতুন, তো সেক্ষেত্রে এখানে ফিল্টার করলে হয়তোবা তেমন ভালো কোনো রেজাল্ট আপনারা পাবেন না। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে লোকেশনে। তো লোকেশনের ক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে হচ্ছে যারা আমাদের পরবর্তীতে বায়ার হবে, যেমন ইউনাইটেড স্টেটস, তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম, তারপর ইউনাইটেড আরব এমিরেটস, এছাড়া অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, নেদারল্যান্ড, এইসব দেশের যারা আছে এদের সাথে আমরা কানেক্টেড হওয়ার চেষ্টা করব। তো এখানে লোকেশনে মাল্টিপল লোকেশনও আমরা হচ্ছে সিলেক্ট করে নিতে পারি। তো আমি এখান থেকে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড আরব আমিরাটস, তারপর ইউকে, আচ্ছা ইউনাইটেড কিংডম লিখলে চলে আসবে, ইউনাইটেড কিংডম, তারপর অস্ট্রেলিয়া, এভাবে আমরা সার্চ করে শো রেজাল্টসে যাব। তা এখন দেখুন এখানে বাপাশে যেই প্রোফাইলগুলো ওপেন হয়েছে এদের সবারই লোকেশন হচ্ছে আমরা যে লোকেশনকে হচ্ছে টার্গেট করেছি। ঠিক আছে, এই লোকেশনের বিভিন্ন কোম্পানির এইচআর ম্যানেজারের প্রোফাইলগুলো হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি। এরপর এখানে আরো কিছু অপশন আসছে, যেমন কারেন্ট কোম্পানি। ধরেন আপনি স্পেসিফিক্যালি কোনো কোম্পানির এইচআর ম্যানেজারের সাথে কানেক্টেড হতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে এখানে কোম্পানিটাকে সিলেক্ট করে দিলে বা এখানে সার্চ করে নিলেও আপনি পারবেন। এরপর আরেকটা অপশন আছে যে অল ফিল্টার্স। অল ফিল্টার্সে গেলে এই অপশনগুলোই আসবে, পাশাপাশি আরো কিছু অপশন আসবে, যেমন কানেকশন, লোকেশন, কারেন্ট কোম্পানি, তারপর হচ্ছে পাস্ট কোম্পানি, মানে আগে যে কোম্পানিতে ছিল তার স্কুল, তারপর কোন ইন্ডাস্ট্রিটাও আপনারা সিলেক্ট করে নিতে পারেন। এরপর ধরুন প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, সে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে। ধরুন আপনি হচ্ছে স্প্যানিশ ভাষায় যারা কথা বলে তাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এখানে স্প্যানিশটাকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, বা চাইনিজ ভাষায় যারা কথা বলে তাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছেন, তো এইভাবে হচ্ছে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ দিয়েও আমরা সার্চ করে নিতে পারি। এরপর সার্ভিস ক্যাটাগরি আছে, কিওয়ার্ড আছে। তো আমি এখানে এত কিছু করলাম না, শুধুমাত্র হচ্ছে পিপল আর লোকেশন এই দুটোকে আমি সার্চ করে নিলাম। এবং আপনারা দেখেন এখানে হচ্ছে অনেকগুলো প্রোফাইল ওপেন হয়েছে এবং এখানে অনেকগুলো পেজও ওপেন হয়ে গেছে। আমরা 2 3 4 5 করে গেলে অনেকগুলো পেজ এখানে পাবো। তো যেহেতু আমার প্রোফাইলটা নতুন এবং এখানে হচ্ছে যথেষ্ট পরিমাণে কানেকশন আছে, সরি আমার প্রোফাইলটা হচ্ছে পুরাতন, আর এখানে হচ্ছে যথেষ্ট পরিমাণে কানেকশন আছে আমার নেটওয়ার্কে, তো তার জন্য হচ্ছে এতগুলো প্রোফাইল আমার এখানে শো করছে। আপনাদের নতুন প্রোফাইলে আপনারা সার্চ করলে কিন্তু এতগুলো প্রোফাইল বা এত অপশন আপনাদেরকে শো করবে না। আবার হচ্ছে শো করলেও এখানে দেখবেন যে নামটা হাইড হয়ে আছে, এখানে শুধুমাত্র লিঙ্কডইন মেম্বার এরকম লেখা উঠছে। ঠিক আছে, তাদের নাম বা অন্য কিছু আপনি দেখতে পাবেন না, শুধুমাত্র লিঙ্কডইন মেম্বার এরকম লেখা থাকবে, ছবিও দেখা যাবে না, প্রোফাইল পিকচারটাও দেখা যাবে না। তো এটা সাধারণত নতুন প্রোফাইলে হয়ে থাকে, নতুন প্রোফাইল থেকে হচ্ছে এত বেশি আমরা অপশন পাই না। তো আমাদেরকে কি করতে হবে শুরুর দিকে, একদম ইউএসএ, ইউকে, কানাডা এরকম ওদের সাথে কানেক্টেড হতে চাইলে তো আর ওরা আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না।
তো সেক্ষেত্রে আমরা ট্রাই করব যে বাংলাদেশে বা ইন্ডিয়াতে বা পাকিস্তানে, মানে আমাদের এই সাবকন্টিনেন্টে যারা আছে তাদের সাথে কানেক্টেড হতে, বা ধরুন আমাদের মতোই যারা ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেটার, তাদের সাথে আমরা শুরুতে কানেকশন গ্রো করার চেষ্টা করব। তো এরকম 10-20টা বা 30টার মতো কানেকশন গ্রো করে নিয়ে দেন আস্তে আস্তে সার্চ দিলে হয়তো বা আমাদের এই অপশনগুলো ওপেন হবে। কিন্তু একদম আমি আবারও বলছি যে শুরুতেই এভাবে সার্চ দিলে কিন্তু এত প্রোফাইল বা এত ইজি হবে না আপনাদের জন্য বিষয়গুলো। আগে হচ্ছে একটু নেটওয়ার্কটা ভারী করে নিতে হবে, নেটওয়ার্কটা একটু রিচ করে নিতে হবে, দেন হচ্ছে এই অপশনগুলো আপনারা পাবেন। ও আরেকটা বিষয় বলে রাখি, একদম নতুন প্রোফাইলে খুব বেশি হচ্ছে সার্চ করবেন না। ঠিক আছে, এখানে সার্চ করবেন না বা অন্যের প্রোফাইলেও হচ্ছে বেশি ভিজিট করবেন না। তো এটাকে লিঙ্কডইন সাসপিসিয়াস মনে করে হচ্ছে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিতে পারে। তা এছাড়াও এটা একটা কারণ অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার। আরেকটা কারণ হচ্ছে ওদের সিস্টেমে আপডেট আনছে, তো এখন হচ্ছে সব প্রোফাইলে ওরা ভেরিফিকেশন চাইছে। তো ভেরিফিকেশন যখন চায় তখন হচ্ছে তারা অ্যাকাউন্টটাকে টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড করে রাখে। আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা সেট আপ করার পরেও মানে আপনি কিছুই করেননি কিন্তু লগ ইন করতে পারছেন না, একটা পাজল আসছে, বা হচ্ছে বারবার হচ্ছে সিকিউরিটি চেক করছে, এরকম দেখাবে, কিন্তু আপনি আপনার প্রোফাইলে যেতে পারবেন না, মানে যেতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্টটা তৈরি করেছিলেন সেই মেল চেক করবেন। তো ওখান থেকে দেখবেন যে লিঙ্কডইন থেকে কোনো মেইল এসছে কিনা। যদি মেল আসে, তো সেখানে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে ওরা টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড করে দিয়েছে এবং আপনাকে আপনার আইডি ভেরিফিকেশন করার কথা বলছে। তো সেক্ষেত্রে আপনি আপনার স্মার্ট কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ এই দুই পেজের ছবি সাবমিট করে আপনার অ্যাকাউন্টটা রিকভারির জন্য রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন। তো যদি আপনার স্মার্ট কার্ডের ছবিটা সাকসেসফুলি সাবমিট হয়, তাহলে আপনাকে 3 সপ্তাহ বা 21 দিনের মতো অপেক্ষা করতে হবে। 21 দিন পরে গিয়ে হচ্ছে ওরা আবার আপনাকে মেইল করবে। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভ করতে পারবেন। আর যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড ওরা করে দিতে পারে। যদি পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দেয় তাহলে হচ্ছে আরেকটা জিমেল দিয়ে নতুনভাবে অ্যাকাউন্ট করে নেবেন। কিন্তু টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড অবস্থায় আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, এটা প্রয়োজন নেই। বা এটা করেও কোনো লাভ হবে না, কারণ আপনি এটা করার পরে ওরা আবার এটাকে রেস্ট্রিক্টেড করে দিবে। ঠিক আছে। তো আমি যা যা কিছু কথাগুলো বললাম, অবশ্যই খুব মনোযোগ দিয়ে রেকর্ডিংটা দেখবেন, ভালোভাবে বুঝে নেবেন বিষয়গুলো। হ্যাঁ, আপনারা যে প্রবলেমগুলোতে পড়তে পারেন সেগুলো সম্পর্কেই আমি বলে দিলাম। আচ্ছা, তো খুব বেশি হচ্ছে প্রোফাইল ভিজিট করব না, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট। আর খুব বেশি সার্চও করব না, কানেকশন গ্রো করারও চেষ্টা করব না। আচ্ছা, তো কানেকশন রিকোয়েস্ট পাঠানোর জন্য এখান থেকে এই যে কানেক্ট বাটন, ফলো বাটন এরকম দেখবেন, বা মেসেজ বাটন দেখা যায়। তো কানেক্ট বাটনে কানেক্ট এভাবে সরাসরি হচ্ছে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারেন, অথবা এখান থেকে আপনি হচ্ছে একটা নোট লিখেও পাঠাতে পারেন, এই অপশনটা আজকে দেখাচ্ছে না। আর যেই প্রোফাইলগুলোতে ফলো বাটন আছে, ঠিক আছে, তাদেরকে আলাদা ট্যাবে ওপেন করবেন তাদের প্রোফাইলটা। তো এখান থেকে মোর অপশনে যাবেন, গিয়ে দেখবেন যে এখানে কানেক্ট বাটন আছে। তো এখান থেকে কানেক্ট রিকোয়েস্ট পাঠানোর সময় দেখবেন যে দুইটা অপশন আসে, অ্যাড এ নোট আর উইদাউট এ নোট। তো অ্যাড এ নোটটা হচ্ছে আপনি একটা সুন্দর মতো নোট লিখে তাকে রিকোয়েস্ট পাঠাতে পারেন, বা একটা মেসেজ লিখে তাকে রিকোয়েস্ট পাঠাতে পারেন। খুব বড় করে লেখা যায় না, 200 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। তো এটা একটা সোশ্যাল অ্যাটিটিউডের মধ্যে পড়ে, যে আপনি একটা কোম্পানির সিইও বা এইচআর ম্যানেজারের সাথে হচ্ছে কানেক্টেড হতে চাচ্ছেন। তো এটা একটা ভদ্রতার মধ্যে পড়ে যে আপনি তাকে একটা সুন্দর মতো মেসেজ লিখে বা ইনভিটেশন লিখে তাকে রিকোয়েস্টটা পাঠান। তো আমি এখানে ছোট করে একটা রিকোয়েস্ট ওকে পাঠাচ্ছি।
আচ্ছা, তো আমি এখানে ছোট্ট করে আমি আমার পরিচয়টা শুরুতে দিলাম, এরপর আমি বললাম যে আমি তোমার প্রোফাইলটা ভিজিট করেছি এবং তোমার প্রফেশনাল লিঙ্কডইন নেটওয়ার্কে আমি কানেক্টেড হতে চাইছি। ঠিক আছে, তো আরো সুন্দর করে আপনারা নোটটা লিখবেন। আম, যত সুন্দরভাবে নোট লিখবেন ততই পসিবিলিটি থাকে আপনার ইনভিটেশনটা একসেপ্ট করার। তো এখান থেকে আমরা সেন্ড করে দিই। তো তার কাছে নোটিফিকেশন চলে গেছে। সে যদি আমাকে মনে করে তো অ্যাকসেপ্ট করতেও পারে, নাও পারে। আচ্ছা, তো আমি এখন যেমন একদম অল্প সময়ের মধ্যে কয়েকটা কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম, 3টা কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। এই কাজটা আপনারা করবেন না। ঠিক আছে, আপনারা ইয়ে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাওয়ার পরে বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেওয়ার পরে 7 দিন, 10 দিন বা 2 সপ্তাহ টাইম ওয়েট করবেন। করে নিয়ে অ্যাকাউন্টটাতে কিছু পোস্ট টোস্ট করে আর্টিকেল রাইট করে দেন আপনি 10 দিন বা 15 দিন পরে গিয়ে আস্তে আস্তে এভাবে কানেকশন গ্রো করার জন্য সার্চ করে করে রিকোয়েস্ট পাঠাবেন। তবে একদিনে 2টা বা 3টার বেশি না। ঠিক আছে, 3টার কানেকশন রিকোয়েস্টের বেশি পাঠাবেন না, বা একটা রিকোয়েস্ট পাঠানোর 2-3 ঘন্টা পরে গিয়ে আরেকটা রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে, খুব দ্রুত করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিতে পারে। তো আশা করি যে যে বিষয়গুলো আপনাদেরকে বললাম এগুলো সবাই বুঝতে পেরেছেন, এবং অবশ্যই এগুলো পালন করার চেষ্টা করবেন। অ্যাকাউন্ট পুরনো হলে সমস্যা নেই। আরেকটা যেটা করবেন, আপনার কানেকশনে যারা আছে এদের পোস্টে চাইলে লাইক কমেন্ট করতে পারেন, তো খুব বেশি করার দরকার নাই। খুব বেশি করবেন না। ঠিক আছে, তো এভাবে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে আস্তে আস্তে গ্রো করে নিব। এরপর জবস অপশন আছে। জবস আছে লিঙ্কডইনে, জব হয়, জব পোস্ট হয়। ঠিক আছে, তো এখান থেকে আমরা চাইলে জবে অ্যাপ্লাই করতে পারি। তবে লিঙ্কডইনে যেসব জব পোস্ট হয় সেগুলোতে অ্যাপ্লাই করতে হলে একদম হাইলি স্কিলড হতে হয়, অনেক বেশি স্কিল থাকতে হয়। তো আপনারা চাইলে দেখতে পারেন যে এদের আম, কি বলে রিকোয়ারমেন্টস গুলোকে কি দেখতে পারেন, তবে এখানে জব পেতে গেলে আপনাকে অনেক বেশি স্কিলড হতে হবে। আচ্ছা, তো আমরা আর এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। এখানে আমার সামারি, তারপরে অ্যাক্টিভিটি সবকিছু এখানে দেওয়া আছে। তো আজকে আমরা দেখবো লিঙ্কডইনে কিভাবে বিজনেস পেজ বা কোম্পানি পেজ সেট আপ করতে হয়। তো ফেসবুকে যেভাবে আমরা ফেসবুক প্রোফাইলের ভিতরে একটা পেজ ক্রিয়েট করতে পেরেছিলাম বা পেজ তৈরি করা যায়, এখানেও সেম। আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলের সাথে একটা পেজ তৈরি করতে পারেন। এটাকে লিঙ্কডইন কোম্পানি পেজও বলে, আবার বিজনেস পেজও বলে। তাই কোম্পানি পেজ ক্রিয়েট করতে হলে আমরা এই যে ফর বিজনেসে আসব। এখান থেকে একটু নিচে স্ক্রল করলে ক্রিয়েট এ কোম্পানি পেজ অপশন পাবো। তো এখান থেকে আমরা পেজ ক্রিয়েট করার অপশন পাবো। তবে পেজ ক্রিয়েট করতে হলে আপনার লিঙ্কডইন প্রোফাইলে 10-20টার মতো কানেকশন থাকতে হবে। ঠিক আছে, কানেকশন না থাকলে ইয়ে করা যায় না, পেজ সেট আপ করা যায় না।
আচ্ছা, তো লিঙ্কডইনে তিন ধরনের পেজ আছে: কোম্পানি পেজ, শোকেস পেজ, এডুকেশনাল ইনস্টিটিউশন। কোম্পানি পেজটা হচ্ছে স্মল, মিডিয়াম আর লার্জ বিজনেসের জন্য। শোকেস পেজ হচ্ছে একটা বড় পেজের আন্ডারে ছোট ছোট কিছু সাব পেজ থাকে, সেগুলোকে শোকেস পেজ বলা হয়। আর এডুকেশনাল ইনস্টিটিউশন হচ্ছে বিভিন্ন স্কুল, ইউনিভার্সিটি এসবের নামে যখন হচ্ছে লিঙ্কডইনে পেজ তৈরি করা হয়, এটাকে এডুকেশনাল ইনস্টিটিউশন পেজ বলে। সবগুলো পেজ তৈরি করার ধরন একই। আমাদেরকে বায়াররা যেটা কাজ দিয়ে থাকে সেটা হচ্ছে কোম্পানি পেজ ক্রিয়েট করার কাজ। তা আমরা সেটা দেখি যে কিভাবে কোম্পানি পেজ বা বিজনেস পেজ ক্রিয়েট করব। একদম ফেসবুকের মতোই, ফেসবুকে যে যে ইনফরমেশন গুলো দিয়ে হচ্ছে ইয়ে পেজ তৈরি করতে হয়েছিল, এখানেও সেম। শুরুতে হচ্ছে পেজের নাম। তো এখানে যখন ক্লায়েন্টের জন্য পেজ তৈরি করবেন, তখন ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন তার আর সবচেয়ে বেশি ভালো হয় তার ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নিলে। ঠিক আছে, তার ওয়েবসাইটে সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু পাওয়া যায়, যে তার বিজনেস কি, কি ধরনের প্রোডাক্ট সেল করে, সাইজটা কি রকম, নাম কি, লোগো তৈরি করা আছে কিনা, ব্যানার তৈরি করা আছে কিনা। ঠিক আছে, তারপর কন্টাক্ট ইনফরমেশন গুলো সবকিছুই হচ্ছে ওয়েবসাইটে থাকে। আর যদি তার ওয়েবসাইট না থাকে, তো সেক্ষেত্রে আমরা তার কাছ থেকে জেনে নিব ইনফরমেশন গুলো। একটা পেজ তৈরি করতে যা যা ইনফরমেশন লাগে সেটা আমরা তার কাছ থেকে জেনে নিব। তো শুরুতে হচ্ছে নাম। তো নামের ক্ষেত্রে যে কোনো নাম আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি আপনাদের ব্যাজের নামে হচ্ছে একটা তৈরি করি। আমি এখন যে নামটা ইউজ করছি, এটা আমার সাথে সাথে কেউ এই নাম দিয়ে পেজ তৈরি করার চেষ্টা করবেন না। এরপর ওয়েবসাইট, এটা রিকোয়ার্ড না বা অবশ্যই থাকতে হবে ওরকম না, থাকলে দিব, না থাকলে ফাঁকা রাখবো। এরপর ইন্ডাস্ট্রিটা আমরা দিতে পারি হুম বিভিন্ন ইন্ডাস্ট্রি। ধরেন আপনার যে ক্লায়েন্ট আছে তার হচ্ছে ফ্যাশন ব্র্যান্ড নিয়ে সে কাজ করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখেন এই যে রিটেল, অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন আছে, ফ্যাশন অ্যাক্সেসরিজ আছে। এরপর ধরুন সে কোনো ফুড আইটেম নিয়ে কাজ করে, ফর এক্সাম্পল। তো আমরা ফুড লিখে সার্চ করলে দেখবেন এই যে ফুড অ্যান্ড বেভারেজ, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানুফ্যাকচারিং, মোবাইল ফুড সার্ভিস, এরকম বিভিন্ন অপশন দেখাচ্ছে। তো যেটা তার ক্যাটাগরির সাথে যায় বা তার ইন্ডাস্ট্রিটা যেই রেলিভেন্ট, আমরা সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমরা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ধরুন আমাদের এটা হচ্ছে, আচ্ছা ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখে দেখি কি দেখায়। না, তবে সোশ্যাল মিডিয়া লিখলে কি দেখায়? সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম না, তাহলে আমরা ইনফরমেশন টেকনোলজিতে চলে যাব। বা কম্পিউটার স্কুল, এটাও দেওয়া যায়। এটা দিব, টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট। তারপরে হচ্ছে অর্গানাইজেশনের সাইজ। সাইজের ক্ষেত্রে দেখেন এই যে ছোট, মাঝারি, বড়, তিন সাইজ আছে। সেই সেই অনুসারে হচ্ছে আমরা দিব। তো ধরুন আমাদের এখানে একটা ছোট সাইজের ইন্ডাস্ট্রি, আমরা 2 থেকে 10 জন এমপ্লয়ি আছে, এরকম একটা দিলাম। তারপর অর্গানাইজেশনের টাইপটা কিরকম, এটা কি কোনো পাবলিক কোম্পানি, নাকি সেলফ এমপ্লয়েড, নাকি কোনো গভর্নমেন্ট এজেন্সি, নাকি নন প্রফিটেবল অর্গানাইজেশন, নাকি সোল প্রোপ্রাইটরশিপ, এরকম বিভিন্ন অপশন আছে। তো আমরা এখান থেকে সেলফ এমপ্লয়েড দিতে পারি ফ্রিল্যান্সারদের জন্য, এটাই দিলাম। এরপর এখানে হচ্ছে একটা লোগো দিতে হবে। লোগোর সাইজ বলা আছে 300 × 300 পিক্সেল। তো এই সাইজের টেমপ্লেট নিয়ে আমরা হচ্ছে একটা ডিজাইন করি। কাস্টম সাইজে যাব, এখানে সাইজ হচ্ছে 300 × 300।
সিম্পল একটা নিয়ে নেই। রেড কালারটা ইউজ করি আজকে। আচ্ছা, তো এরকম একটা লোগো আমরা বানিয়ে নিলাম, শেয়ার করে নিব।
এখানে লোগোটা বসাবো। তো আমাদের পেজের লোগো চলে এসছে, এরপর হচ্ছে ট্যাগ লাইন। তো ট্যাগ লাইনটা হচ্ছে আহ, প্রত্যেকটা কোম্পানির বা হচ্ছে ব্র্যান্ডের কিছু ট্যাগ লাইন থাকে, তাই না? যেমন কি বলে ওটাকে, আহ, গ্রামীণ ফোনের হচ্ছে চলো বহুদূর, তারপর চ্যানেল আইয়ের হচ্ছে হৃদয়ে বাংলাদেশ, এরকম কিছু ট্যাগ লাইন থাকে। তো এটা অপশনাল, যদি থাকে তাহলে আমরা দিব, না থাকলে এটা স্কিপ করব। তো আমি ইউজুয়ালি যেটা ব্যবহার করি সেটা দিলাম। ধরুন এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন। তো এখানে যা যা কিছু ইনফরমেশন লাগে সবকিছু দিয়ে নিয়ে আমরা এখানে আই ভেরিফাই এটাতে ক্লিক করে ক্রিয়েট পেজে যাব। আচ্ছা, আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে কিছু এডিটিং বাকি আছে। আজান শেষ হোক, আজানের পরে আমি বাকিটা দেখাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে পেজটাকে একটু এডিট করে নিব। তো এখান থেকে এডিট করার জন্য নিচে এই যে এডিট পেজ অপশন পাবো, এখানে চলে যাব। তো পেজ ইনফোতে আমরা লোগো, নাম, ইউআরএলও তৈরি হয়ে গেছে, এরপর ট্যাগলাইন সবকিছু দিয়ে নিয়েছি। এরপর বাটনস এর ক্ষেত্রে এখানে হচ্ছে মেসেজ বাটনটা থাকবে। আপনি যদি হচ্ছে বাটন কাস্টমাইজ করতে চান তো সেক্ষেত্রে এটা অন করে দিবেন। এখান থেকে বাটন সিলেক্ট করবেন, যেমন কন্টাক্ট আস, লার্ন মোর, রেজিস্টার, সাইন আপ, ভিজিট ওয়েবসাইট, ভিজিট পোর্টফোলিও, ভিজিট স্টোর, এরকম বাটন আছে। তো যেটা দিতে চান সেই বাটনটা সিলেক্ট করে এখানে হচ্ছে পেজের ইউআরএলটা বসাবেন। বসে এটা অন করে দিলে বাটনটা সেট হয়ে যাবে। তো আমি এখানে শুধুমাত্র মেসেজ বাটনটাই রাখলাম। এরপর হচ্ছে এখান থেকে আমরা সেভ করে নিব।
এরকম আননোন ওকার দেখায় কিন্তু এটা সেভ হয়ে যায়। এরপর আমরা আবারও এডিট পেজে যাব, বাটন পর্যন্ত দেখেছি। এরপর ফিচার্ডে এসে যখন আমরা এখানে পোস্ট করব, তো পোস্টগুলো পিন করার জন্য আমরা ফিচার্ড অপশনটা ইউজ করতে পারি। এরপর ডিটেলসে চলে যাব। ডিটেলসে হচ্ছে শুরুতে ডেসক্রিপশন, ঠিক আছে, 200 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে একটা ডেসক্রিপশন আমরা এখানে, সরি 2000 ক্যারেক্টারের মধ্যে একটা ডেসক্রিপশন আমরা এখানে লিখব। তো এই ডেসক্রিপশনটা হচ্ছে আপনার ওয়েবসাইট সম্পর্কে, আপনার কি ধরনের প্রোডাক্ট বা সার্ভিস হচ্ছে আপনার আছে, সেটা নিয়ে একটা ডেসক্রিপশন এখানে লিখবেন। তো আমি এখানে ছোট্ট করে আগে একটু লিখে দেই। তো এরকম ছোট্ট করে একটা ডেসক্রিপশন আমি এখানে লিখে দিলাম। এরপর এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখানে বসাতে পারি, আর যদি না থাকে, এই যে মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এটাতে ক্লিক করে দিব। এরপর এখানে আমরা এই সবগুলো এডিট করতে পারি। যেমন ইন্ডাস্ট্রিটা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করা যাবে, কোম্পানির সাইজ, কোম্পানির টাইপ, ফোন নাম্বার দিতে পারবেন, কত সালে এটা ফাউন্ডেড হয়েছে সেটা দিতে পারবেন। তারপর এখানে আমরা কিছু স্পেশালিটি অ্যাড করতে পারি, আপ টু 20, মানে 20টার মতো স্পেশালিটি অ্যাড করা যায়। তো আমি একটা একটা করে লিখছি। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, লিড জেনারেশন।
ঠিক আছে, তো এরকম আপনাদের যে যে স্কিলগুলো আছে সেগুলো বা স্পেশালিটি আছে সেগুলো আমরা অ্যাড করে দিতে পারি। তো সেভ করে নিব। এরপর ডিটেলসের পরে ওয়ার্ক প্লেস। ওয়ার্ক প্লেস মডিউলটা এটা অফ রাখবেন। এরপর যদি কমিটমেন্ট অপশন আসে তাহলে ডোন্ট হ্যাভ একটা বাটন দেখবেন, ওইটা দিয়ে রাখবেন। এরপর লোকেশনের ক্ষেত্রে আমরা লোকেশন অ্যাড করতে পারি। কান্ট্রি দিব বাংলাদেশ। আর ধরেন আমাদের অর্গানাইজেশনে যদি কোনো স্ট্রিট অ্যাড্রেস না থাকে, তো সেক্ষেত্রে মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ স্ট্রিট অ্যাড্রেস, এটা আমরা ক্লিক করে দিব। দিয়ে এখানে সিটি দিতে হবে। আমি সিটি দিলাম, লোকেশন নেম, এই সব কিছু দিয়ে নিয়ে সেভ করে নিব। এরপর এখানে আর তেমন কোনো কাজ নাই। আপনি চাইলে এটা বাংলাতেও তৈরি করতে পারেন। ঠিক আছে, লিঙ্কডইনে পেজ বাংলাতেও খোলা যায়। তো সেক্ষেত্রে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিতে পারেন। তো আপনি আপনার ফলোয়ারদেরকে এনগেজ করার জন্য একটা পোস্ট করতে পারেন, তো আমি এখন পোস্ট দিচ্ছি না। আচ্ছা, তো আমাদের প্রোফাইলটা আমরা আহ সবকিছু আহ, ঠিকঠাক করে এডিট করে নিলাম। এখানে আমরা চাইলে একটা পোস্ট করতে পারি। ওয়েলকাম জানিয়ে দিই। সোশ্যাল মিডিয়াতে যেভাবে পোস্ট করে ইমোজি দেওয়া যায়, ইমেজ দেওয়া যায়, সবকিছুই করা যায়। পোস্ট করে দিই। তো এরকম একটা পোস্ট করে দিলাম। ফলোয়ারদেরকে ট্যাগ করতে পারেন। আর যেটা করতে পারেন, আচ্ছা আর কিছু নাই। এখানে একটা কাভার ফটো দিব। কাভার ফটোর এখানে ওদের কিছু ফ্রিতে কিছু ইমেজ আছে, এগুলো ব্যবহার করতে পারি। এই যে এখানে কিছু ইমেজ থাকে, এগুলো ব্যবহার করা যায়, অথবা আপনি নিজেও ডিজাইন করে ব্যবহার করতে পারেন। ডিজাইন করে আপলোড করতে পারবেন। তো আমরা ক্যানভা থেকে ডিজাইন করে নিয়ে আসি। আরে এটা যায় না কেন? লিঙ্কডইন ক্যারিয়ার পেজ ব্যাকগ্রাউন্ড, এটা লিখে সার্চ দিবেন। সাইজ 1128 গুণন 191 পিক্সেল, 1128 × 191 পিক্সেল। এখানে লোগোটা আমি আপলোড করে নিলাম।
এখানে কিছু কন্টাক্ট ইনফরমেশন গুলো দিতে পারেন। যা আছে সব লাল হয়ে গেছে। দাঁড়ান, ও এটা পুরোটাই একটা ইমেজ ছিল, সরি, ভুল একটা টেমপ্লেট নিয়েছি আমি। ঠিক আছে, তো ব্যানার ডিজাইন শেষ। আমরা এটা ডাউনলোড করব। এখানে এসে কাভার ফটোটা বসাবো। এই হচ্ছে এটার কাভার, অ্যাপ্লাই করে দেব। ঠিক আছে, তো আমাদের পেজটা দেখতে কেমন হয়েছে সেটা একটু দেখি আমরা। এখান থেকে ভিউ এজ মেম্বারে গেলে আমরা পেজটা দেখতে পাবো। এই হচ্ছে আমাদের পেজ। আর অ্যাডমিন ভিউতে এভাবে থাকবো। আচ্ছা, তো যখন হচ্ছে ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের জন্য লিঙ্কডইন পেজ ক্রিয়েট করে দিব, তখন আমরা আমাদের লিঙ্কডইন আইডি থেকে বা লিঙ্কডইন প্রোফাইল থেকে তাকে পেজটা সেট আপ করে দিব। দিয়ে নিয়ে এটার অ্যাক্সেসটা হচ্ছে তাকে হ্যান্ড ওভার করবো। তোমাকে এবার মাইট দিব, আমি আসছি, দাঁড়াও একটা। তুমি পড়তে বসছো না কেন? যাও, দ্রুত বসো, মা আসছি। তো এখান থেকে আমরা হচ্ছে ওই যে ফেসবুকে যেভাবে হচ্ছে অ্যাক্সেস হ্যান্ড ওভার করতাম, এখানেও তাই। এখানে সেটিংসে যাব। সেটিংসের একদম শুরুতেই ম্যানেজ অ্যাডমিনস। তো যেহেতু আমার প্রোফাইল, আমি আমি হচ্ছে সুপার অ্যাডমিন, এখানে অ্যাডমিন অ্যাড করতে হলে অ্যাড অ্যাডমিনে যাব। এখান থেকে আপনার বায়ারের লিঙ্কডইন প্রোফাইলের আইডি দিয়ে তাকে সার্চ করবেন। তো ধরুন ইনি হচ্ছে আম, আমার বায়ার, ঠিক আছে। তো তাকে আমরা সুপার অ্যাডমিনের রোল দিব, দিয়ে সেভ করে নিব। আচ্ছা, যারা ফলো করবে তারা এখান থেকে সেভ করে নিলে তার কাছে নোটিফিকেশন যাবে। আহ অ্যাডমিনস, আচ্ছা, এখানে আগে কিছু ফলোয়ার বানিয়ে নিয়ে তারপর হচ্ছে এটার ইয়েটা দিতে হবে। তো এইভাবে এক্সেসটা আমরা হ্যান্ড ওভার করে নিব। তো একটা লিঙ্কডইন প্রোফাইল থেকে অনেকগুলো পেজ তৈরি করা যায়। আমার এখানে দেখেন 42টা পেজ আছে।
আমার লিঙ্কডইনে প্রায় 42 হচ্ছে পেজ ক্রিয়েট করা আছে, যে ক্লাসে দেখাই, তার জন্য হচ্ছে এতগুলো পেজ তৈরি করা। অনেক পেজ তৈরি করা যায়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। না, আর কিছু সেট আপ করতে হবে না। লিঙ্কডইন প্রোফাইলে হচ্ছে কিছু আহ, কানেকশন বানিয়ে তারপর এটা তৈরি করতে হবে। তো আমাদের আজকের ক্লাসটা এতটুকুই ছিল। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটা আমার একটা পেজ। এখানে হচ্ছে এটা আমি ম্যানেজ করছি। এটা আপনারা চাইলে এই পেজটা ফলো দিয়ে রাখতে পারেন, বা যে পোস্টগুলো হয় সেগুলোতে লাইক কমেন্ট করতে পারেন। আমার না, ঠিক এটা আমার ক্লায়েন্টের পেজ। তো কিভাবে পোস্টগুলো করছি সেখান থেকে একটা আইডিয়া নিতে পারবেন। শুধুমাত্র আমি হচ্ছে পোস্ট করি, অ্যাড ক্যাম্পেইন না, কিছুই না। ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করি। এটাও আরেকটা পেজ। পেজটা ফলো দিয়ে রাখবেন, আর হচ্ছে যে পোস্টগুলো হয় ওগুলোতে কাইন্ডলি সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, এই দুটো পেজের। এখান থেকে আইডিয়া পাবেন কিভাবে আমি প্রফেশনালি পোস্টগুলো করছি। রিল দেই, রিল করি, আর হচ্ছে পোস্ট করি। তো আপনারা ওইগুলোতে একটু লাইক কমেন্ট করে দিয়েন, শেয়ার করে দিয়েন। ভালো ভালো কমেন্ট করবেন, ঠিক আছে? আপু লেখার দরকার নাই, বা ম্যাডাম লেখার দরকার নাই। ওই পোস্টের বেসিসে হচ্ছে ভালো ভালো কমেন্ট করবেন, বা শেয়ার করে দিয়েন। আচ্ছা, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করুন। হৃদয়। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হচ্ছে ম্যাম, আমি অলরেডি একটা ফেসবুক পেজ খুলছি হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য।
তো মানে আমি ক্যাটাগরিটা কি দেবো আমি এটা বুঝতে পারতেছি না। আপনার অ্যাফিলিয়েট সম্পর্কে কোনো ধারণা আছে? হ্যাঁ, এই সম্পর্কে অনেক ভিডিও দেখছি এবং এটা করার চেষ্টা করতেছি। আচ্ছা, অ্যাফিলিয়েট সম্পর্কে আগে ভালো মতো শিখে নেন। শুধু শুধু পেজ তৈরি করে রাখলে তো আসলে কাজ হবে না। আর কি ক্যাটাগরি দিবেন সেটা আপনি গুগলেও কিন্তু আস্ক করতে পারেন, যখন দেখবেন যে কোনো প্রবলেমে পড়ছেন বা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে গুগলকে জিজ্ঞেস করবেন, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবেন। বুঝতে পারছি। তারপরেও আপনার থেকে সাজেশনটা নেওয়ার ডিজিটাল অনেক ইচ্ছা মার্কেটিং ছিল। এ অ্যাফিলিয়েট ডিজিটাল মার্কেটিং এরই একটা পার্ট। বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনার ওইখানে কি প্রোডাক্ট? অ্যাফিলিয়েট মার্কেটিং তো শুধু এটা মার্কেটিং না, এখানে হেলথ। ইসলামিক বই ও ঘর সাজানোর জিনিস ইত্যাদি পণ্য এ তাহলে এটা ধরনের। হোম ডেকোর, হোম ডেকোর হবে। আর বইয়ের জন্য? ই বুক হতে পারে। বুঝতে বুক পারছি। লিখে সার্চ করেন, তাহলে ওরা যে ইয়ে দেখাবে সেখান থেকে পিক করবেন। আচ্ছা, শপিং সার্ভিসটা কি দেওয়া যাবে? কি? শপিং সার্ভিস নামের একটা ক্যাটাগরি আছে, ওটা কি দেওয়া যেতে পারে? শপিফাই? এ, না, ওখানে এতটুকুই লেখা আছে যে শপিং সার্ভিস। আমার জানা নেই। বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাফিলিয়েটে তো অনেক টাকা ইনভেস্ট করতে হয়, পোষাবে? মেহেরিন রহমান। আমরা মানে এক্সাক্ট মানে বাইরের কাছ থেকে কিভাবে কাজ পাবো? কাজ শিখেন আপু, সবকিছুই ধাপে ধাপে শেখানো হবে, কিভাবে কাজ পাবেন সেটাও শেখানো হবে। কাজ আগে ভালো মতো শেখেন। সালমা। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, আমি তো লিন্ডিং অ্যাকাউন্টই খুলতে পারতেছি না আপু। সেদিন থেকে অনেক ট্রাই করছি, আমাকে একটু শুধু কষ্টই জাস্টিস হবে দেয়। আপু, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা এতটা ইজি না, সেটা আমি এখন ক্লাসেও বলেছিলাম। জি আপু, এখন জাস্টিস আসতে আসতে পাজেল আসছে, ওগুলো আমি সলভ করি কিন্তু আমার অ্যাকাউন্টই দেখায় না। একবার দেখায় ওয়েবটা অ্যাভেলেবেলই নাই, আবার দেখায় জাস্টিস খালি ঘুরতেই আছে মোবাইল ইউজার ঘুরতেই না আছে। আপনি? জি আপু। মোবাইল ইউজাররা একটু প্রবলেম ফেস করবে। আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলির কারো যদি ল্যাপটপ বা পিসি থাকে, সেক্ষেত্রে আপনি ওইটা দিয়ে একটা ট্রাই করে দেখতে পারেন। ও, মানে পিসি ছাড়া হবে না মোবাইল না, দিয়ে, তাই পিসি না ছাড়া আপু? হবে না তা কিন্তু বলিনি, পিসি ছাড়াও হবে, ইয়ে করবেন। আচ্ছা, আরেকটা বিষয়, ওই পেজে ইয়েতে কিন্তু বাংলাতে কেউ কমেন্ট করবেন না, ঠিক আছে? যদি কমেন্ট করেন সেক্ষেত্রে ইংলিশে কমেন্ট করবেন। ও আচ্ছা আপু, এখন অ্যাকাউন্ট যদি না খুলতে পারি, এখন কিভাবে কাজ, মানে আজকে যেটা শিখালেন সেটা কিভাবে করবো এখন? আগে হ্যালো। করে নিতে হবে, লিঙ্কডইন অ্যাকাউন্টটা আগে করে নিতে হবে তারপর। ও আচ্ছা, ঠিক আছে আপু, এতটুকুই জানার ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দিলীপ কুমার। দিলীপ কুমার, ক্যামেরা অন করা কেন আপনার? ক্যামেরা অন হয়ে গেছে। ক্যামেরাটা বন্ধ করতে বাবা। করেছি আমি, বলেন। হ্যাঁ, হ্যাঁ আপু, আমি মানে যে লিঙ্কডিন অ্যাকাউন্ট খুলতে যে আপনার যখন আপনার আপনার ইমেল নাম্বার দিচ্ছি, তারপরে ওটা নিচ্ছে, তারপরে আপনার পরে যে নামটা দিচ্ছি আপনার, মানে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম দেওয়ার পরে আপনার মানে অ্যাকসেপ্ট করতেছে, তখন বলতেছে রং। কোনটা রং বলছে?
ওই যে আপনার আপনার ইমেল নাম্বারটা ওটা নিচ্ছে, নেওয়ার পরে যে তৈরি করার শেষে সময়? হ্যাঁ তৈরি আপনি করার কি সময় লগ ইন করেছেন না জয়েন নাও করেছেন, কোনটা করেছেন? জয়েন জয়েন নাও করেছি আপু। আচ্ছা, আরেকবার একটু খেয়াল করে করে দেখেন, অথবা মেইল অ্যাড্রেসটা অন্য আরেকটা মেইল অ্যাড্রেস দিয়ে দেখেন। আচ্ছা, নতুন কি একটা মেল অ্যাড্রেস তৈরি করে দিব কি আপু? করতে পারেন। আহ, আচ্ছা, ইমেল অ্যাড্রেস কি আপু আপনার ওটা কি আপনার ভেরিফিকেশন করে ওনারা? হ্যাঁ, মেইল তো ভেরিফাই করে নিবে, মেইল কিন্তু ভেরিফিকেশন আমি তো একটা আপনাকে করতেই হবে। কিন্তু ওটা আপনার খুললাম তো ভেরিফিকেশন, মানে আপনার আপনার নিচ্ছে ইমেইলে না যে। দেখেন মেইল করেছে ওরা। ক্লাস থ্যাংক ইউ ম্যাম। ভিডিওটা এটা ভালো মতো দেখে নেন, ক্লাস ভিডিওটা দেখেন। আচ্ছা, ইমেল নাম্বার আপনার আপনার যদি ঠিক না হলে ওটা কি আপনার রং দেখাবে না আপা? হ্যাঁ ইমেল নাম্বার যদি আপনার মানে ঠিক না না দিই তাহলে আপনার ওটা রং দেখাবে না কি আপনার? হ্যাঁ, ইমেল মানে অ্যাড্রেস তো সঠিক হতে হবে। তাহলে আপনার যত সম্ভবত মনে হচ্ছে ইমেলের জন্য সমস্যা করতেছে নাকি। নাম টাম সবই দিচ্ছি আপনার, ভোটার আইডির মতো না, ভোটার আইডির মতো বলেছেন ওটাও নামে দিচ্ছি। প্রবলেম না, নাম আপনি যা খুশি তা দেন, কিন্তু ওটা তো ওরা পরে ভেরিফাই করবে, আগে তো ইমেল অ্যাড্রেস। আহ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপু, আমি দেখি আবার ট্রাই করে দেখি। আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা, তাজরুনা। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আমি হচ্ছে ওই যে লিঙ্কডইনটা তো অ্যাকাউন্ট খুলতে পারছি না, পাজেল আসতেছে বারবার। আসবেই আপু, আপনার কি মোবাইল ইউজার? মোবাইল ইউজার। মোবাইল ইউজাররাতে একটু প্রবলেম ফেস করবেন। তো এটা কি হবে না নাকি? হবে না তা না, হবে একটু, হচ্ছে চেষ্টা করতে হবে কয়েকবার। উম, যতবার চেষ্টা করেছি ওই শুধু পাজেল আসতেছে। তা কি কয়েকদিন পর চেষ্টা করবো নাকি? হ্যাঁ, সেটা করে দেখতে পারেন। ওই এই জন্যই প্রশ্ন করলাম। আচ্ছা। চেষ্টা করেছি হচ্ছে না, বুঝি নাই। অনেক চেষ্টা করে হচ্ছে না, শুধু পাজেল আসতেছে। আচ্ছা, চেষ্টা করেন আরেকবার। আচ্ছা, পাজেলটা কি আউট করার কোনো ইয়া নাই, না অপশন নাই? না না। আচ্ছা, ঠিক আছে। মাহমুদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি হচ্ছে ম্যাম ওই লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলেছি, তো হচ্ছে যে একটু সমস্যা দেখা দিচ্ছে, তো স্ক্রিন শেয়ার করব কি আমি? কি? বুঝি নাই, লিঙ্কডইনে কি হয়েছে? ওই যে মানে অনেকগুলাই দেওয়া হয়নি। পাজল, পাজল আসে। হ্যাঁ, যাই হোক অ্যাকাউন্টটা হয়েছে, কিন্তু ইনফরমেশন সবগুলাই দেওয়া হয়নি, তো আমি স্ক্রিন শেয়ার করছি, একটু দেখে দিলে ভালো হয়। আচ্ছা, অ্যাকাউন্ট সেট আপ করেছেন কিনা সেটা বলেন। হ্যাঁ, অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে, কিন্তু ইনফরমেশন গুলা সবগুলা হয়নি। তো দিয়ে আপনি নেন, যেগুলা ক্লাস দিয়েছেন, ভিডিও দেখে করে নেন। তো হচ্ছে যে ওই একটা ডেট চাইছে, কি চাচ্ছে? একটা ডেট চাইছে। কিসের ডেট? ওই যে ই ফাইবারের মানে আছে তো, ওটা আমার দেওয়া হয়নি। ফাইবারের কি আছে? যে ফাইবারে যে আমি জব করছি বা এরকম একটা দেখিয়েছিলেন আপনি, ওটা দেওয়া হয়নি, ওটা পরে করছি আমি, এডিট হেডলাইনটা করে। এডিট করেন, যেখানে আপনার নাম আছে হেডলাইনটা ওখানে দেখেন একটা পেন টুল আছে, ওই পেন টুলটাতে ক্লিক করলে নতুন ভাবে আবার অ্যাড করার অপশন আছে। আছে, কিন্তু হচ্ছে যে ডেট চাইছে, ও ডেটটা কি এই যে 2025 দিব? দেন, 24 25 একটা দিলেই হলো। ও, মানে এটার জন্যই হয়নি, আমি এজন্য দিইনি, যে আগে জিজ্ঞেস করবো ম্যামকে তারপর দিব। ও, ঠিক আছে, দিয়ে নেন, সমস্যা নাই। উম, তারপর একটু দেখলে ভালো হতো এখন। দেখান। এখানে যে দেওয়া আছে পোস্ট অ্যাটেন্ডেন্ট নাকি অ্যাটেন্ডেন্ট জুম, এটাতেই করবো নাকি? শেয়ার আচ্ছা, আমি অপশনে যাবেন, শেয়ার থেকে করবেন। হ্যাঁ,
আমি তো করেছি, দেখেন তো হয়েছে কি। হ্যাঁ, শেয়ার হয়েছে। লিঙ্কডইনে যান। প্রোফাইলে যান। এই আচ্ছা, এখানে ওই যে অ্যাড এ সামারি আছে, ওখানে একটা সামারি দিয়ে দিন, একটা ডেসক্রিপশন লিখে দিবেন আপনার সম্পর্কে। এখানে কি লিখবো ম্যাম? কি লিখবেন এখানে বলা আছে যে হাইলাইট ইউর পার্সোনালিটি অর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, পার্সোনালিটি এই সম্পর্কে লিখবেন। আর এই যে এখানে করতে যে অ্যাড এক্সপেরিয়েন্সে করতে যে এই যে এখানে ডেট আসছে। তো দিয়ে দেন, একটা ডেট দিয়ে দিলেই হয়, এগুলোকে ভেরিফাই করে না। আহ, এটার জন্যই আমি করতে পারিনি ঠিক আছে, করে নেন। আগে। আহ, আর আরেকটা ওই যে পিন্টারেস্টের দাও করছিলাম, ওটাও দেখাই একটু। আমার এটা অ্যাকাউন্ট কি ঠিক আছে? অ্যাকাউন্টে যান। এখানে ক্লিক করতেছেন কেন? ওই যে অ্যারোটার পাশে যে ছবিটা, ওইটাতে যান। হ্যাঁ। এখানে হ্যাঁ, ইওর প্রোফাইল লেখাই তো আছে। আচ্ছা। কাভার ফটো দেন, আর পিন তৈরি করে পাবলিশ করেন, ঠিক আছে? ও, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, হাসিনা আপু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো ওই সমস্যা সেদিন যেটা বলেছিলাম ওইখানে আটকে আছি কোনোভাবে, মানে ইমেজ উদ্ধার করতে পারছি না। কি কি করবো সমস্যা বুঝতে জানো পারছি আপু? না। যে পিন্টারেস্টে মানে বোর্ডের মধ্যে যে ইমেজ ইমেজ দিয়ে পিন করব, যে সেই বোর্ড ইমেজটাই আমি কালেক্ট করতে পারছি না একদম। পিন তো ডিজাইন করতে হবে আপু, ক্যানভা থেকে পিন না, ডিজাইন করেন। সেটা সেটা তো করব, কিন্তু আমাকে তো একটা, আপনি যে এটা ইমেজ করলেন ওই যে আম, কি বলে ফর্মাল ড্রেসেস এর একটা ইমেজ করলেন না, তো সেরকম আপনি আমাকে ব্যাগের একটা করে দিয়েছেন, বোর্ড করে দিয়েছেন। তো বোর্ডের মধ্যে তো আমার ব্যাগ ইমেজ দেখাতে হবে, আমার ওয়েবসাইটে ঢুকে ইনফরমেশন গুলো ওখানে দিতে হবে। তো আমি সেই ব্যাগ ব্যাগের ছবি বা ওয়েবসাইটে ঢুকতে পারছি না, ব্যাগের ছবিও কালেক্ট করতে পারছি না, এটা ক্যানভাতে মানে যান, ক্যানভাতে ব্যাগের ছবির অভাব নাই, ক্যানভা থেকে ব্যাগের ছবি নিয়ে ডিজাইন করে পাবলিশ করেন। ওয়েবসাইট লাগবে কেন? ওয়েবসাইটের ওখানে লিংক ওই যে, ছাড়াও পিন পাবলিশ করা যায়। আচ্ছা, তো ওখানে আপনি যে এইগুলো দিয়েছেন
কি বলে ইনফরমেশন গুলো দিয়েছেন, ডেসক্রিপশন দিয়েছেন, ওগুলো কি আমি ক্যানভাতে ওই পাবো ব্যাগের সাথে? ক্যানভাতে পাবেন না, চ্যাট জিপিটিতে পাবেন বা নিজে থেকে লিখতে পারেন। ব্যাকপ্যাক, আচ্ছা। হ্যাঁ ব্যাগ, হ্যাঁ, ব্যাগ লেডিস থেকে। লেডিস ব্যাগ ইন ইউএসএ বা লেডিস ব্যাগ বাংলাদেশ, সেগুলো লিখে সার্চ করলেও, গুগলে সার্চ করলেও দেখবেন বিভিন্ন ওয়েবসাইট আসছে। আমি আসলে ক্যানভাতে ব্যাগের ক্যানভাতে না, গুগলে সার্চ করবেন টাইটেল ডেসক্রিপশনের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই মানে যে স্পেসিফিক যে ব্যাগটাই আমি করব, সেই ব্যাগেরই কি আমাকে ডেসক্রিপশন দিবে? তা তো দিবে না মানে। তা আমি যে ওটা দরকার কি, আপনি জাস্ট কাজটা শিখেন, যখন হচ্ছে লাগবে তাহলে ওয়েবসাইট ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন। আচ্ছা, এখন মানে আমি লেডিস যেটা ব্যাকপ্যাক লিখে আপনি গুগলে হ্যাঁ, সার্চ করেন, ওখানে দেখবেন অনেক আচ্ছা ওয়েবসাইট দেখাচ্ছে, যে কোনো একটা ওয়েবসাইটে আচ্ছা, ঢুকেন। হ্যাঁ হ্যাঁ। ওখানে ওই ব্যাগের যে ছবিগুলো থাকে ওই পেজটা ওপেন করেন, ওই পেজের মধ্যে ব্যাগের ছবি, টাইটেল, ডেসক্রিপশন সবকিছু আছে। ওই ছবি আপনি ইয়ে কপি করে বা সেভ করে নিয়ে ক্যানভাতে ডিজাইন করে টাইটেল ডেসক্রিপশন দিয়ে পাবলিশ করে দেন। আমি আসলে বোর্ডের মধ্যেই একটা অপশন আছে, আহ, তো ওখানে ক্লিক করলে পরে অনেকগুলো ব্যাগের ছবি আসে, ওইটার সাথে ওয়েব ভিজিটর অপশন গুলো আছে, কিন্তু আমি ওখানে আপনি যে ওই আপু, আম, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আপনি বোধহয় ক্লাসটা আচ্ছা। ভালো মতো দেখেন নাই। না, দেখেছি আমি আসলে এটা নিতে পারছি না কেন আমি জানি না। আমি অনেক চেষ্টা, আমি আজকে অনেকবার চেষ্টা করেছি কিন্তু স্ক্রিনটা শেয়ার করে পারছি দেন না। দ্রুত। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করবো। জুমে গিয়ে কোথায় যেন আমি আর ভুলে গেছি। আচ্ছা, শেয়ারে যাব। হলো কি? স্ক্রিনটা কি শেয়ার হলো? স্ক্রিন শেয়ার হয়েছে, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাকসেপ্ট করেন। ছাড়েন, আপনি মাউসটা ছেড়ে দেন। আপনি লেডিস ব্যাকপ্যাক দিয়ে হচ্ছে একটা পিন করতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখন আপনি এই যে গুগলে আসলাম, এসে বা হুম, ব্রাউজারে আসলাম, লেডিস ব্যাগ বা হুম, লেডিস ব্যাকপ্যাক লিখে সার্চ করি। হুম, হুম। এটা বাংলাদেশি ওয়েবসাইট। হুম। বাংলাদেশি না, আমি ইউএসএ দিয়ে সার্চ করি। আমি অনেকবার মানে আপনার ভিডিওটা আম, শুনেছি, দেখেছি, কিন্তু আমি ওই জায়গাটা যেতেই পারছি না যে কোথা থেকে আপনি এই যে একটা মডেলের ছবি আনলেন, এটাকে সিলেক্ট করলেন, কোথায় সেভ করে রাখলেন, মানে এটা আমি মাথার মধ্যে ঢুকছেই না। বাকিগুলি পারবো, পিন করতে পারবো, বোর্ড এগুলি আমি করতে পারবো, ক্যানভার কাজও করতে পারবো, কিন্তু ওইটাই পাচ্ছি না। এই যে এখানে বিভিন্ন ব্যাগের ছবি এসছে, ঠিক আছে? তো এখান তো থেকে আপনি আমি যে হ্যাঁ, যে ব্যাগটা ডিজাইন করতে চাচ্ছেন, ওকে, আপনি একটু যদি এটাকে আমাকে এভাবে এক্সাম্পল দেখান। ক্লিক করবেন, তাহলে ওটার পেজটা ওপেন হয়ে যাবে। এই যে এখানে ইমেজ হলো। আছে, হ্যাঁ এই ইমেজটাকে আপনি কপি করেন বা সেভ করেন। সেভ করে ক্যানভাতে গিয়ে এটা দিয়ে ডিজাইন করবেন, ছবিটা দিয়ে। হ্যাঁ। ঠিক আছে? জি। ধরুন এই ব্যাগটা আমরা ইয়ে করতে চাচ্ছি। হুম, হুম। তো এটা হচ্ছে ওর টাইটেল, এই যে হুম। নুনিয়ার লাঞ্চ ব্যাগ, ঠিক আছে, এটা একটা টাইটেল। তো এটার সাথে মিলিয়ে একটা ডেসক্রিপশন আপনি ছোট করে নিজে লিখে নিতে পারেন বা চ্যাট জিপিটি দিয়েও আচ্ছা লিখাতে পারেন, বা আচ্ছা এটাই ডেসক্রিপশন হিসেবে ইউজ করেন প্রাইসটা সহ। ঠিক আচ্ছা আছে, আচ্ছা তাহলেই তো আচ্ছা। হয়ে গেল। আর এটার যে লিঙ্কটা আছে ওইটাকে লিঙ্কের জায়গায় বসিয়ে দেবেন, লিঙ্ক ছাড়াও পাবলিশ করা যায়, কোনো সমস্যা ও নাই। আচ্ছা, এটা আমি মাথায় আসে না যে লিঙ্ক ছাড়া করতে পারবো কিনা। তাহলে তো আমি তো ক্যানভায় করে রেখেছিলাম ওই যে আম, কি বলে ছবি টবি তৈরি করে রেখেছি, কিন্তু লিঙ্ক এখানে ছাড়াও দেওয়া যায়, লিঙ্ক ছাড়াও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। ইনফরমেশন গুলো পাচ্ছি না দেখে করতে পারছি না। ঠিক আছে, এখন আমার আইডিয়া হয়ে গেছে যে মানে আচ্ছা, ডেসক্রিপশন ছাড়াও আমি দিতে পারবো।
ডেসক্রিপশন 2-3 লাইন লিখে দিবেন, বেস্ট লেডিস আচ্ছা, ব্যাগ, হ্যাঁ ওগুলো লিখতে পারবো। আমি বেস্ট ভাবছিলাম কি ব্র্যান্ড, আমার মনে হয় এরকম বেস্ট ব্র্যান্ড এরকম কিছু একটা লিখে দিলেন। আমি আসলে হয়তো বুঝতে ভুল করেছি। আমি ভাবছি ওয়েবসাইটে যে ইনফরমেশন, ওয়েবসাইটে ঢুকে ইনফরমেশন গুলো নিয়ে ওখানে দিতে হবে, কিন্তু আমি এখন বুঝতেছি যে আপনি যেহেতু কাজ করছেন সেজন্যই আপনি ওয়েবসাইটে দিয়ে ওইভাবে করছেন। আমরা তো আসলে শিখছি, হ্যাঁ, আমাদেরটা আমাদের ডিফারেন্ট হবে। হ্যাঁ, এখন এখন ক্লিয়ার হয়ে গেছে, এখন থ্যাংক ইউ ভেরি মাচ। প্রসেসটা শিখে রাখেন যে কিভাবে করতে হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের তো ওয়েবসাইট থাকবেই, ওই ওয়েবসাইট হুম, থেকে হুম। সব নিয়ে হচ্ছে ডিজাইন করবেন। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আহ লিয়াকত আলী, লিয়াকত আলী, প্রশ্ন কি বলেন? শুনতে পাই না তো। লিয়াকত আলী, শুনতে পাচ্ছি না। কি সমস্যা, মাইক্রোফোনের সমস্যা নাকি? আচ্ছা, রেডমি কে? লিয়াকত আলী, আপনাকে শুনতে পাই না, আপনার প্রশ্নটা চ্যাট বক্সে লেখেন। হ্যালো, রেডমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যাঁ, সালাম। আসসালামু আলাইকুম। বলুন। মানে আমি বলতে চাইছিলাম যে পিন্টারেস্টের অ্যাকাউন্ট বা মানে যে লিঙ্কডইন এর অ্যাকাউন্ট, এগুলো কি আমরা গুগল থেকে করবো? পিন্টারেস্টের অ্যাকাউন্ট, লিঙ্কডইনের অ্যাকাউন্ট, এরপরের টুকু বুঝি নাই আপু, কেটে গেছে কথা। হ্যালো, প্রশ্নটা আরেকবার করুন। লিঙ্ক এর অ্যাকাউন্ট এগুলো যে করবো, এগুলো কি আমি তো মোবাইল, মানে আমি তো মোবাইল ইউজার, মানে আমার এটা কি মানে আমি গুগল থেকে অ্যাকাউন্ট গুলো করবো? ক্রোম ব্রাউজার থেকেও করতে পারেন, ইয়াগুলা অ্যাপস নামিয়েও করতে পারেন। ক্রোম ব্রাউজার থেকে করলে হচ্ছে আপনার বুঝতে সুবিধা হবে, যেহেতু আমি হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে দেখিয়েছি। ও আচ্ছা, সেটাই আপু। মানে যে মানে যেগুলো অ্যাকাউন্ট করছেন ক্রোম ব্রাউজার থেকে ইয়া করব, হ্যাঁ, মোবাইলে ডেস্কটপ সাইট অন অ্যাকাউন্ট করে সেট নেবেন, আপ করব। তাহলে বুঝতে সুবিধা হবে। জি, আচ্ছা আপু। ঠিক আছে। সাইফ। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি একটা ফেসবুক পেজ খুলছি, কিন্তু এটা মনিটাইজেশন কিভাবে করতে হবে? ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখে নেন। মনিটাইজেশন আপনাদের এই কোর্সের মডিউলে নেই, আপনি ইউটিউব দেখে শিখে নেন। ভিডিওয়ে দেখছি, কিন্তু আপনার কাছ থেকে এটা সাজেশন নিতে চাইছিলাম। আমার কোনো আইডিয়া নাই। ইউটিউবতে দেখছি কিন্তু হয় না, চেষ্টা করছি অনেক। বাকিরা তো করছে, যারা ইনকাম করছে ওরা ভিডিও দেখেই শিখছে, আপনি চেষ্টা করেন, হয়ে যাবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালমা। সালমা বলুন। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপু, সালাম। আমার আমি এই লেন্ডির অ্যাকাউন্টে আমার ফার্স্ট নেম লাস্ট নেম সব দিচ্ছি। হ্যাঁ, আমার ইমেল আইডিও দিচ্ছি, কিন্তু আমার পাসওয়ার্ডটা যখন দিছি, একটা স্ট্রং পাসওয়ার্ডই দিছি, তখন আমার পাজেল আসছে। তারপর আমি অনেক ইউটিউব ঘাটাঘাটি করছি, তখন ওইখানে বললো যে এই পাজেলে অনেক সময় সমস্যা করে দেখে আবার মানে নতুন ভাবে সাইন আপ করতে বলছে। মানে আমি তো ফার্স্টে অ্যাড জয়েন দিচ্ছিলাম, পরে সাইন আপ করে আবার পাসওয়ার্ড চেঞ্জ করছি। তো পাসওয়ার্ড চেঞ্জ করার পরেও আমার হইতেছে না, কেন হইতেছে না? মানে আমার ইমেল একটা কোড আসবে, তো আমার ওই ইমেলে কোডই আসতেছে না। আগে তো কেন অ্যাকাউন্টে আসতেছে না? ইয়ে করতে হবে, সাইন আপই তো হয় নাই, কোড আসবে কিভাবে? আপনি তো পাজলই হচ্ছে ইয়ে করতে পারেন নাই, ক্রস করতে করছি পারেন আপু, নাই। হ্যাঁ, এগুলো অনেকগুলো করার পরে রোবট আসছে, ওগুলো করছি, করার পরে
পর আবার সাইন আপ করছি, করার পরে ওইখানে আমি আবার নতুন করে আমার ইমেল আইডি দিচ্ছি, পাসওয়ার্ড আবার চেঞ্জ করে দিচ্ছি। দেওয়ার পরে ওইখানে আমার ইমেলে যে একটা কোড যাবে সেই কোডটাই আসতেছে না। আম, আপনি মোবাইল ইউজার না? একটু আগেই তো জি আপু। বললাম। জি জি আপু। আপনাকে তো তা তখন বললামই আপু। ওইটা বলতে তখন মনে ছিল না যে আমি এই এই ট্রাই গুলো করছিলাম। আর একটু চেষ্টা করেন, হলেও হতে পারে, আর না হলে আপনি একটা ল্যাপটপ বা পিসি থেকে ট্রাই করেন। ও ঠিক আছে, আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।